কসম তারা কোরআন হাদিস শরীয়তের তলা খুঁজে পায় না। আর কোথাকার শিকি আদলি পাশিকা বাটকারার মৌলবী বাংলাদেশে, আল্লাহর কসম সে কাফের, তাকে যে কাফের বলবে না সেও কাফের। জন্মের খুশি পালন করা কেমন এটা জানতে চাইছেন। দেখুন, নবীর জন্মে খুশি হওয়া ছাড়া তো কোনো উপায় নেই। আমরা সবাই খুশি। নবীর জন্মে কেউ বেজার আপনারা? নবীজির জন্ম হয়েছে, তিনি দুনিয়াতে আগমন। মিলাদুন নবী বা রসুলের জন্মদিনকে কেন্দ্র করে উৎসব পালন বা বিভিন্ন অনুষ্ঠান পালনের সূচনা কবে থেকে হলো? আমার সাথে বলেন 604 হিজরি। এটা মনে থাকবো নি? আচ্ছা, এটা মনে রাখলে এবার আলোচনাটা শুনেন। ইরাকের একটা শহর আছে মসুল। কি শহর? কেন আমাদের দেশে তো ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে যারা, তারা বলে ঈদ দুইটা। এই ঈদ কোন ঈদ বলে না? বলে 14 বছর হাদিস পড়াই, ঈদে মিলাদুন নবী খুঁজে পাইলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন, আশা করি আপনারা বিষয়টা থাম্বনেল দেখেই ক্লিক করেছেন। অনুগ্রহ করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তখনই আপনারা বুঝতে পারবেন যে আজকের যে বিষয়টা আমি উপস্থাপন করতে যাইতেছি তা কতটুকু সঠিক, ইসলামের দৃষ্টিভঙ্গিতে তা কতটুকু সঠিক এবং শুদ্ধ আমরা করতেছি। বন্ধুগণ, আমরা 12ই রবিউল আউয়াল আসলে আমরা কি করি, আমরা প্রায়ই দেখা যায় যে ঈদে মিলাদুন নবী নামে আমরা এক বিরাট ধরনের আয়োজন করে থাকি, জুলুস বের করে থাকি, সুন্নি করে থাকি, মিলাদ পড়ে থাকি বা আরও অন্যান্য প্রোগ্রাম আমরা করে থাকি। বন্ধুগণ, আসলে কি শরীয়তের দৃষ্টিভঙ্গিতে এইসব প্রোগ্রামগুলো করা কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু সঠিক তা আমরা আজকে এই কয়েকজন আলেম উলামায়ে কেরামের মুখ থেকে আমরা তা জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। বন্ধুগণ, প্রথমে আমরা দেখার চেষ্টা করব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ঈদে মিলাদুন নবীর পক্ষে কি দলিল পেশ করতেছেন না বিপক্ষে পেশ করতেছেন। আসুন আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সংক্ষিপ্ত একটি বক্তব্য রয়েছে, তা আমরা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করব। ইহুদিদেরকে নিয়ে বসে আছে আব্দুল্লাহ বিন আব্বাস এই আয়াত তেলাওয়াত করলেন। আমি হাদিসটি শোনাচ্ছি। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বারা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান ফাইনদাহু ইয়াহুদিয়ুন ফাকালা লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। আব্দুল্লাহ বিন আব্বাস যখন এই আয়াত তেলাওয়াত করলেন, মদিনা মুনাওয়ারায় ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত কাবুল আহবার বললেন, আব্দুল্লাহ বিন আব্বাস, এইরকম একটি আয়াত যদি আমাদের নবী মুসার উপর নাজিল হতো, আয়াত নাজিলের দিনটাকে আমরা ইহুদিরা ঈদের দিন বানাতাম। কিসের দিন? আমরা ঈদের দিন বানাতাম। আব্দুল্লাহ বিন আব্বাস তখন কি বলেছেন যে ইহুদিরা আমাদের ঈদ তো দুইটাই, তৃতীয় ঈদ বানাবার সুযোগ নাই, এটা বলছেন না? এটা বলছেন না? কেন আমাদের দেশে তো ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে যারা, তারা বলে ঈদ দুইটা। এই ঈদ কোন ঈদ বলে না? বলে 14 বছর হাদিস পড়াই, ঈদে মিলাদুন নবী খুঁজে পাইলাম না, বলে না? তলা নাই। শুনছিলেন? আমার কাছে মনে হয় এক লোকের বামন বউ, সর্বসাকুল্যে 1.5 হাত, শাশুড়ি দিছে বানিয়ে আনতে, কলস হচ্ছে 1.5 হাত। 1.5 হাতের বউ, কলস পানি ভরছে। নববধূ পানি কতটুক হলো তা দেখতে বারবার উকি দেয়, নাক ফুলটা কলসে পড়ে গেছে। 1.5 হাতের বউ, 1.25 হাতের কলস, নাক ফুল খুঁজতে হাত ভিতরে দিছে, এটা তলায় গেছে? শাশুড়ি বললেন, বৌমা দেরি কেন? বলে যে মা, নাক ফুল পড়ে গেছে। কোথায়? কলসে। কয় খুঁজো। কয় খুঁজতেছি পাই না। কয় তলায় খুঁজো। কয় তোমাদের দেশে কলসে তলাই নেই। তলা আছে না নাই? যারা বলে ঈদে মিলাদুন নবী খুঁজে পাই নাই, মিলাদ কিয়াম নাই, শবে বরাত নাই, ইসালে সওয়াব নাই, পীরি মুরিদি নাই, নামাজের পর মুনাজাত নাই, কবর জিয়ারত নাই, রাসূলুল্লাহর ওসিলা নাই, শাফাত নাই, আল্লাহর পবিত্র সত্তার কসম
তারা কোরআন হাদিস শরীয়তের তলা খুঁজে পায় না। ঠিক কিনা বলে? বলে ঈদ তো দুইটাই, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই ঈদ কোন ঈদ? বলে শরীয়তে আর কোন ঈদ নাই। অথচ আপনারা দেখলেন সূরা মায়দার এই ৩য় আয়াত নাজিলের পর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তেলাওয়াতের পর ইহুদি কাবুল আহবার বললেন, যদি এইরকম আয়াত নবী মুসার উপর নাজিল হতো আমরা ঈদের দিন বানাতাম। আব্দুল্লাহ বিন আব্বাস কি বলেছেন? আমাদের ঈদ দুইটা, আর বানানোর সুযোগ নাই নাকি? জবাব কি দিয়েছেন? হাদিসের সামনের ইবারত সাক্ষী দেয়। তিনি বলেন, ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন, ইয়াউমি আরাফাতা ওয়া ইয়াউমি জুমআ। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আল্লাহর কসম, এই আয়াত নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটি ছিল শুক্রবার, দিনটি ছিল আরাফার দিন। তাহলে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতেও প্রত্যেক শুক্রবার ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন। তাহলে তিরমিজির হাদিস থেকে পেলাম ঈদ চারটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আরাফার দিন, শুক্রবার দিন, চারটাই ঈদের দিন। এখন যে মৌলভী সাহেব সুনান তিরমিজির হাদিস পড়ে নাই, উনি কত বড় মৌলভী আপনার এবার চিন্তা করে দেখেন। ঠিক কিনা? ঈদ অর্থ কি তাও তো বুঝে নাই। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শরহু সহিহুল বুখারীতে একটি হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, ঈদ কাকে বলে? আস-সুরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার ফিরে আসে তাকে বলা হয় ঈদ। কি বলা হয়? যে আনন্দটা বারবার, সেজন্য ঈদের সংজ্ঞা আমি দিয়েছি এভাবে, যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারবার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকেই বলা হয় ঈদ। বুঝেন নাই? আবার বলছি, যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে কি বলা হয়? আল্লাহর আখিরি নবী, নবিকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আম্মা জান হযরতে আমিনার নূরময় রহম থেকে মক্কাতুল মুকাররমায় হযরত আমিনার ঘরে তাশরিফ নিয়ে এসেছেন রবিউল আউয়ালের ১২ তারিখ সুবহে সাদেকে। সেই জন্য রবিউল আউয়াল মাসের আগমন ঘটলেই মুমিনের হৃদয়ে ১৫০০ বছর আগের সেই নূরময় শুভ রাতের কথা জাগলে মুমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। সেই আনন্দের প্রকাশ করার জন্য মুমিন যদি মাহফিল করে, নাতে রাসূলের আয়োজন করে, ওয়াজ করে, মিলাদুন নবী নামে মাহফিল করে, খাস মুনাজাত করে, তাবাররুক বিতরণ করে, তাকেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। মুলি সাহেব, এখানে তোমরা বেদাত কোথায় খুঁজে পেলা? কথা বুঝেন না? তাহলে ঈদ কি দুইটাই না আরো আছে? লোকাত শাব্দিক অর্থে ঈদ দুইটা, পারিভাষিক অর্থে শরীয়তে 12টা ঈদ পাওয়া যায়। কতটা? 12টা। তাহলে ঈদে মিলাদুন নবীর মাহফিল আছে না নাই? জোরে বলেন। কোন কোন মূর্খ বলে থাকে মিলাদুন নবী পালন করা আবু লাহাবের কাজ। যদি কেউ বলে মিলাদুন নবী পালন করা আবু লাহাবের অনুসারীদের কাজ, আল্লাহর কসম সে কাফের, তাকে যে কাফের বলবে না সেও কাফের। কারণ মিলাদুন নবীর অস্বীকার তো রাসূলুল্লাহর রিসালাতকে অস্বীকার। ঠিক কিনা? মিলাদ কোরআনে আসছে, কাসাসুল কোরআনে ইবনু কাসির রাহমাতুল্লাহ 8 জন নবীর মিলাদ আলোচনা করেছেন। বাবু মৌলিদি জিক্রি ইব্রাহিম, বাবু মৌলিদি জিক্রি ইসমাইল, বাবু মৌলিদি জিক্রি ইসহাক, বাবু মৌলিদি জিক্রিল আব্দুর রাসূল ঈসা ইবনে মারইয়াম আল বাতুল। এইভাবে 7 থেকে 8 জন নবীর মিলাদ পরিচ্ছেদ করে ইবনু কাসির কাসাসুল কোরআনে সাব্যস্ত করেছেন এই নবীদের মিলাদ কোরআনে আছে।
তাহলে অন্য নবীদের মিলাদ যদি কোরআনে থাকে, যার উপর কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মিলাদ কি কোরআনে আছে না নাই? কথা আমার ভাইরা, মিলাদের ব্যাপারে হাদিস আছে কতগুলো। দালাইলুন নবুয়াত আল আজহার আল কাহেরা, মিশরের ছাপ, প্রথম থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত 6টি পরিচ্ছেদ মিলাদের উপর কায়েম করে ইমামে বাইহাকি রাসূলুল্লাহর মিলাদের আলোচনা করেছেন 26 পৃষ্ঠা। কোথায় বাইহাকি? 1200 বছর আগে যার জমানা শেষ, তিনি সুনান বাইহাকিতে রাসূলুল্লাহর মিলাদের উপর 6টা পরিচ্ছেদ কায়েম করলেন। এর মধ্যে একটি পরিচ্ছেদ হলো বাবু জিক্রি মৌলিদুল মুস্তাফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা। আল্লাহু আকবার বলেন। হাদিসে মিলাদ আছে না নাই? আছে। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ শুধু রাসূলুল্লাহর মিলাদের উপর কিতাব লিখলেন, হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ, শুধু মিলাদ কিয়ামের আলোচনা। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ ভারত উপমহাদেশে মারকাজুল আসানিদ যাকে বলা হয়, তিনি আখবারুল আখয়ার কিতাবের 624 পৃষ্ঠায় মুনাজাত বা দরগাহে কাজীউল হাজাত এই পরিচ্ছেদে আল্লাহর কাছে বলেন, আল্লাহ জীবনে যত ইবাদত করেছি কবুল হয় কিনা জানি না, আমার কোনো ভরসা নাই, लेकिन तेरी पाक जात की इनायत की वजह से सिर्फ एक अमल ऐसा है जो बहुत ही शानदार, और वो ये है कि महफिल मीलाद के मौके पर मैं खड़े होकर सलाम पढ़ता हूं। তবে তোমার দয়ায় আমার একটি আমল বৃথা যাবে না, যেটার উসিলায় নাজাত পাবোই পাবো। সেটা হলো আল্লাহ যখনই তোমার হাবিবের মিলাদ পড়ি তো দাঁড়ায় দরুদ সালাম পড়ি, কিয়াম করি। কথা বুঝতেছেন? তারপরে এই উপমহাদেশের আধ্যাত্মিক জগতের সর্ব উজ্জ্বল তারকা, যার হাতে বাংলা, বিহার ও আসামে 2 কোটি মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন, এদেশের মানুষের লেংটি খুলে, ধুতি খুলে, মাথার টিকলি মুছে, হাতের রাখি বন্ধন খুলে, যিনি এদেশের মানুষকে ঈমান শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছেন, হাতে তাসবিহ দিয়েছেন, 2 কোটি মানুষ মুসলমান হয়েছে, যার হাতে হাদিয়ে বাঙ্গাল শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাইহি মিলাদ কিয়ামের পক্ষে 6টি কিতাব লিখেছেন। দুনিয়ার সমস্ত বড় বড় আলেমরা মিলাদুন নবী মানলেন। এখন কোন মৌলবী বুঝেন নাই, এ কুয়াতে ব্যাং থাকে কিছু, এই যেই ব্যাং কুয়ার ভিতরে থাকে সে মনে করে কুয়াটাই মহাজগৎ, ঠিক কিনা? বালতিতে কেউ যদি কুয়া থেকে উঠে বাইরে ফেলে দেয়, পথিকের পায়ে লাত্তি খাইয়া চোখ খুলে দেখে যে না জগৎটা অনেক বড় আছে। এই কিছু ঢালের মৌলবী, খালের মৌলবী, কুয়ার মৌলবী, জঙ্গলের মৌলবী ফতুয়া দেয় মিলাদুন নবী পালন করা আবুল আহাবের কাজ, এই কথা বলে তারা কুফর করছে। দুনিয়ার প্রতিটি মুসলিম রাষ্ট্রে মিলাদুন নবী পালন হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। জাজিরাতুল আরবের প্রত্যেকটি দেশে ঈদে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে পালন হয়। এতদিন সৌদি আরবে হতো না। গত 2 বছর আগে সৌদি উচ্চ ওলামা পরিষদ সম্মিলিত ফতোয়া দিয়েছে, রাসূলুল্লাহর মিলাদ পালন করা, ঈদে মিলাদুন নবী পালন করা শ্রেষ্ঠতম মুস্তাহাবের একটি, এবং 2 বছর যাবৎ 12 রবিউল আউয়াল সৌদি আরবে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়। দুনিয়ার শ্রেষ্ঠ আলেমরা যেখানে আছে তারা মিলাদুন নবী পালনে কোনো বাধা পাইল না, বেদাত খুঁজে পাইল না, মুস্তাহাব সুন্নত মনে করলো, সওয়াব মনে করলো। আর কোথাকার শিকি আদলি পাশিকা বাটকারার মৌলবী বাংলাদেশে এই ফতোয়া দেয় মিলাদ পালন করা জায়েজ নাই, আর মিলাদুন নবী পালন করা আবুল আহাবের কাজ।
এই সমস্ত বদবখ কমবখতের বদ আকীদা থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন। তো বন্ধুগণ, এখানে আমরা দেখলাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ঈদে মিলাদুন নবীকে কীরকম সঠিক তা প্রমাণ করার চেষ্টা করতেছেন এবং তিনি বিভিন্ন দলিল পেশ করেছেন। এর মধ্যে তিনি সূরা মায়েদার একটি 3 নম্বর আয়াত তিনি পেশ করেছেন, তিরমিজি শরীফ থেকে একটি হাদিস পেশ করেছেন। কিন্তু এই যে 2-3টা হাদিস বা 2-3টা দলিল উনি পেশ করেছেন, এর মধ্যে কোথায় স্পষ্ট উল্লেখ করা নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে ঈদে মিলাদুন নবী হিসাবে পালন করা যাবে। বন্ধুগণ, আসুন আমরা এরপরেও উনি বলেছেন যে পারিপার্শ্বিক অর্থে ঈদ 12টা আছে এবং শাব্দিক অর্থে ঈদ 2টা, যেটা হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। বন্ধুগণ, আসুন আমরা এবার মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকে শোনার চেষ্টা করব যে এই যে আমাদের প্রচলিত আমাদের সমাজের মধ্যে যে ঈদে মিলাদুন নবী রয়েছে, সেই ঈদে মিলাদুন নবী কখন থেকে আরম্ভ হয়েছে এবং এটা কারা আরম্ভ করেছে। আসুন আমরা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকে তা শোনার চেষ্টা করব। আশা করি আপনারা সকলে বিষয়টা সুন্দর করে শুনবেন। মিলাদুন নবী বা রসুলের জন্মদিনকে কেন্দ্র করে উৎসব পালন বা বিভিন্ন অনুষ্ঠান পালনের সূচনা কবে থেকে হলো? আমার সাথে বলেন 604 হিজরি। এটা মনে থাকবো নি? আচ্ছা, এটা মনে রাখলে এবার আলোচনাটা শুনেন। ইরাকের একটা শহর আছে মসুল। কি শহর? এই মসুল শহর, এই শহরের একজন বাদশাহ ছিল, তার নাম বাদশাহ আবু সাইদ মুজাফফর কাউকারি। কেউ তার নাম আরেকটা লেখছে, কিন্তু আবু সাইদ মুজাফফর একটু ঠিক আছে। তার মৃত্যু হলো 630 হিজরিতে। এই বাদশাহ আবু সাইদ মুজাফফর কাউকারি সর্বপ্রথম 604 হিজরিতে আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক এক আলেমের মাধ্যমে সর্বপ্রথম 12ই রবিউল আউয়াল রসুলের জন্মদিনে আনন্দ উৎসব পালন করা শুরু করে। কি নাম? বাদশার নাম আবু সাইদ। কি নাম? আবু সাইদ। পুরা নামটা আবু সাইদ মুজাফফর কাউকারি, পুরাটা মনে রাখা আবু সাইদ। আর একজন হুজুরের মাধ্যমে শুরু করছে, ওই হুজুরের নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া। এই হুজুরের মৃত্যু হলো 633 হিজরিতে। ওনার মাধ্যমে 12ই রবিউল আউয়াল সর্বপ্রথম তারা উৎসব পালন শুরু করে। আচ্ছা, এই ব্যক্তি যিনি ওমর, মানে আবুল খাত্তাব ওমর, তার ব্যাপারে ইবনে হাজার আসকালানি লিসানুল মিজান কিতাবে লেখছে, কাসিরুল ওয়াকিআ ফিল আইম্মাতি ওয়াস সালাফ মিনাল উলামা। এই লোকটা উলামায়ে কেরাম এবং ইমামদের ব্যাপারে খুব জঘন্য ভাষা ব্যবহার করত। এই লোকটা শাদীদুল কিবরি, লোকটা ছিল অহংকারী। লোকটা কি ছিল বলেন তো? খবিসুল লিসান, লোকটার ভাষা ছিল খুব খারাপ। বর্তমান যুগেও দেখবেন আহলে হক আলেমদের বিরোধিতা যারা করে, তাদের প্রধান অস্ত্র মুখের ভাষা খারাপ করে। প্রধান অস্ত্র মুখের ভাষাটা খারাপ করবে, এটা প্রধান অস্ত্র। আমি এই পর্যন্ত একটা ভাষা খারাপ বলছি বলেন? আমি আপনাদেরকে বলছি দলিলের আলোকে, এখন আমি তো বলে গেলাম, এরপরও দেখবেন আমাকে গালিগালাজ করতেছে। তো ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই লোকটা খবিসুল লিসান, তার ভাষা ছিল খুব খারাপ। উলামায়ে কেরাম ইমামদের ব্যাপারে জঘন্য ভাষা ব্যবহার করত। শাদীদুল কিবরি, প্রচন্ড অহংকারী ছিল। মুতাহাবিনা, অলস টাইপের ছিল। কি টাইপের ছিল? বর্তমান যুগে যারা আমাদের নিকট অনেক বড় আলেম, এই অনেক বড় হওয়ার পরেও এরা বেদাতেরকে যখন প্রমোট করে, বেদাত প্রমোট করতে গিয়ে দেখবেন কথা বলার স্টাইল এমন, দেখলেই বোঝা যায় কথা থেকে প্রচুর পরিমাণে অহংকার ঝরে পড়তেছে। অহংকার প্রচুর। মুতাহাবিনা, অলস, আর শাদীদুল কিবরি, প্রচন্ড অহংকারী বলছে ইবনে হাজার। এখন এটা জানলাম আমরা 6 নম্বর আলোচনা। তো বলেন তো, রসুলের জন্মকে কেন্দ্র করে কোন উৎসব এটা কবে থেকে শুরু হয়? 604 হিজরি। কোন দেশে? ইরাক। কোন শহর? মসুল শহর। সর্বপ্রথম শুরু করছে আবু সাইদ নামে একজন, যেই হুজুরে দিয়ে শুরু করছে তার নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া। আচ্ছা, 7 নম্বর আলোচনা, রসুলের জন্মদিনে আমাদের কি করণীয়, কি করা দরকার? আমার সাথে সবাই বলেন আমরা নবীর জন্মদিনে তাই করব যা নবীজি করেছেন। ঠিক তো? ওয়াদা তো? ইনশাআল্লাহ। এখন বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন তার জন্মদিনে সাপ্তাহিক আমল করতেন।
তাহলে রসুল বাৎসরিক আমল করতেন না, কি আমল করতেন? তাহলে কি জানলাম? রসুল জন্মদিন কি বাৎসরিক পালন করতেন না সাপ্তাহিক? সাপ্তাহিক। তাহলে আমরা জানবো এবং রসুল তার সাপ্তাহিক জন্মদিনটা কি করতেন এটা এখন আমরা জানবো। তাহলে আগে এতটুকু শিওর হন, রসুলের জন্মদিনে আমরা আমল কি বাৎসরিক করব না সাপ্তাহিক? সাপ্তাহিক। তো মাশাআল্লাহ, তার হাদিস থেকে আমরা জানবো, জানার পর আমল করব। দলিল না থাকলে আমরাও করব না, থাকলে সবাই করতে হবে। মুসলিম শরীফ 1162 নম্বর হাদিস। মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, এই অনুযায়ী 1162। এই হাদিসের মধ্যে আসছে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নফল রোজার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। রাসূল রাগ হয়ে গেছে, এটা শুই না একটু রাগ করছে। ফাগাদিবা, একটু রাগ করছে। রাগ করার পর হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, রদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়া বি বাইআতিনা বাইআতা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের রাগ দেখা আমরা আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম, ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে মেনে নিলাম, আর আমরা যে বায়াত হয়েছি তার কাছে, এই বায়াতকেই বায়াত হিসাবে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। ওমর ইবনুল খাত্তাব এটা বলছে নবীজির যেন আপনার এই রাগটা কমে যায়। একটু রাগ করছে, মানে নফল রোজা যে তোমরা কি পারবা বললে, এই জন্য একটু মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম লেখছে যে নফল ইবাদত এরকম করার কারণে হয়তো রাসূল একটু যে প্রশ্ন এত বারবার কেন করা, এই জন্য একটু রাগ হয়ে গেছেন। তো এবার রাসূলকে প্রশ্ন করা হলো, সুইলা আন সাওমিদ দাহরি। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হুজুর সারা বছর যারা রোজা রাখে এই ব্যাপারে আপনার কি অভিমত? সারা বছর রোজা, একদম রোজা ছাড়ে না, 5 দিন ছাড়া পুরা রোজা রাখে। নবী জবাব দিলেন, লা সামা ওয়ালা আফতারা। যে ব্যক্তি সারা বছর রোজা রাখে সে রোজাও রাখে নাই, আবার রোজা ভাঙেও নাই। কি বললেন? সে রোজা রাখেও নাই, আবার রোজা ছাড়েও নাই। মানে এটা উৎসাহিত করেন নাই নবী যে না এটা উৎসাহ দেন নাই যে না এটা ঠিক না, এটা না রাখাই ভালো। নবী বললেন সে রোজাও রাখেও নাই, আবার ছাড়েও নাই। নাজায়েজ বলেন নাই, কিন্তু মানে বোঝা যায় রসুলের কথায় রসুল এই রোজায় উৎসাহ দিচ্ছেন না যে সারা বছর রোজা রাখো। এবার প্রশ্ন করলেন, সুইলা আন সাওমি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউমিন। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি 2 দিন রোজা রাখে আর 1 দিন না রাখে, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। আজকে রাখলেন, কালকে রাখলেন, পরের দিন রাখবেন না। আজকে বৃহস্পতি শুক্র 2 দিন রাখলেন, শনি রাখবেন না, রবি সোম 2 দিন রাখলেন, মঙ্গল রাখলেন না, বুধ বৃহস্পতি 2 দিন রাখলেন, শুক্র রাখলেন না। অর্থাৎ 2 দিন রোজা 1 দিন রাখবে না, আবার 2 দিন রোজা 1 দিন রাখবে না। হুজুর এই ব্যাপারে আপনার অভিমত জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم ومن يطيق ذلك। নবীজি বললেন, এটা কষ্টকর, এটা কে পারবে বলো, কার সামর্থ্য আছে এটা? মানে রাসূল বুঝাইলেন এটা কেউ পারলেও এটাতেও রাসূল উৎসাহ দিচ্ছেন না। রাসূল বললেন এটা কার সামর্থ্য আছে। এটা দ্বারা কি বোঝা যায় যে এটাতেও রাসূল উৎসাহ দিচ্ছেন না, যে 2 দিন রোজা রাখবা আর 1 দিন রাখবা না, এটাও উৎসাহ দিচ্ছেন না। এবার তৃতীয় প্রশ্ন করলেন, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন। প্রশ্ন করলেন, হুজুর কেউ যদি 1 দিন রোজা রাখে আর 2 দিন না রাখে, আজকে রাখলেন পরে 2 দিন রাখবেন না, আবার রাখবেন আবার 2 দিন রাখবেন না, অর্থাৎ 1 দিন রোজা 2 দিন গ্যাপ, আবার 1 দিন রোজা আবার 2 দিন গ্যাপ, এটা রাখলে কেমন হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া লাইতা লাউ কাওয়ানাল্লাহু যালিকা। হ্যাঁ, এটা তো সুন্দরিশ, আল্লাহ যদি এই রোজা রাখার ক্ষমতা আমগো সবাইরে দিত। মানে এটা উৎসাহ দিচ্ছেন রাসূল বললেন, আল্লাহ যদি এই রোজা রাখার ক্ষমতা আমাদের সবাইরে দিত, এটা বোঝা গেল কি উৎসাহ দিচ্ছেন। তাহলে দেখি আপনাদেরকে এবার পরীক্ষা নেই, 2 রোজা রাখবেন মাঝখানে একটা গ্যাপ দিবেন, উৎসাহ দিছে না? 1 রোজা রাখবেন মাঝখানে 2 দিন গ্যাপ দিবেন, উৎসাহ। হ্যাঁ, এটা উৎসাহ দিছে। একটা রাখবেন 2টা গ্যাপ, আবার একটা। এবার নবীজির প্রশ্ন করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন। হুজুর কেউ যদি 1 দিন রোজা রাখে 1 দিন গ্যাপ দেয়, 1 দিন রাখলো 1 দিন গ্যাপ, আবার 1 দিন আবার 1 দিন গ্যাপ। নবীজি বললেন, যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ, এটাও তো সুন্দর, এটা আমার ভাই দাউদ নবী এই রোজাটা রাখতেন। সুবহানাল্লাহ। কি বললেন? আমার ভাই দাউদ আলাইহিস সালাম এই রোজা রাখতেন। তাহলে এটাও উৎসাহ। 1 দিন রাখবেন আবার 1 দিন রাখবেন না, এটা উৎসাহ। তাহলে প্রথম থেকে আবার সারা বছর রোজা উৎসাহ না, 2 দিন রোজা 1 দিন গ্যাপ উৎসাহ, 1 দিন রোজা 2 দিন গ্যাপ উৎসাহ, 1 দিন রোজা 1 দিন গ্যাপ, এটাও উৎসাহ।
এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, হুজুর সোমবারের রোজার ব্যাপারে জানতে চাই। একটু সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। নবীজি জবাব দিলেন, ফিহি উলিত্তু, এটা এমন দিন, ইয়াউমুন ফিহি উলিত্তু অথবা উলিত্তু ফিহি, এটা এমন দিন যেই দিনে আমি জন্ম নিছি। ওয়া বুইস্তু, এটা এমন দিন, ওয়া বুইস্তু যেই দিন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। আও উনজিলা আলাইয়া, এই সোমবারে আমার উপর কোরআন নাজিল করা হয়েছে। হুজুর সোমবারের রোজা, রাসূল কয়, আরে এই দিন তো আমার জন্ম, এই দিন আমার নবুয়ত দেওয়া হয়েছে, এই দিন আমার উপর কোরআন নাজিল করা হয়েছে, তাই আমি এই দিনে রোজা রাখি। কি বারে? সোমবার কি বছরে একদিন? তাহলে সোমবার কি বাৎসরিক না সাপ্তাহিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন কি বাৎসরিক পালন করতেন না সাপ্তাহিক? তো যদি আপনার মনে হয় যে না আমি নবীর জন্মদিনে আমল করব, তো রাসূল যা করেছেন তা করেন। সেটা হলো সারা বছর রাসূল সাপ্তাহিক সোমবারে রোজা রাখতেন। সোমবারে নবীর জন্মে যদি কেউ রোজা রাখে সে প্রকৃত আশিক রাসূল। সে কি রাসূল? আশিক রাসূল। তো প্রিয় বন্ধুগণ, আপনারা একখান দেখলেন মুফতি আরিফ বিন হাবিব সাহেব এখানে আমাদের প্রচলিত যে ঈদে মিলাদুন নবী রয়েছে তা কখন থেকে আরম্ভ হয়েছে এবং কে আরম্ভ করেছিল এবং কোন শহর থেকে আরম্ভ হয়েছিল। মসুল শহর, ইরাকের একটি মসুল শহর, এবং ওই শহরের শাসক ছিল আবু সাঈদ। ওই আবু সাঈদ যে আলিমকে দিয়ে এই কাজটি শুরু করেছিল, সেই আলিম সম্পর্কীয় দলিল ভিত্তিক আলোচনা করেছেন মুফতি আরিফ বিন হাবিব সাহেব। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করেছিলেন এই বিষয়ের উপর, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন কিভাবে পালন করতেন, নিজের জন্মদিন কেন রোজা রাখতেন, সে বিষয়গুলোও তিনি এখানে খুব স্পষ্টভাবে হাদিসের রেফারেন্স দিয়ে তিনি উল্লেখ করেছেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার রোজা রাখতেন, কারণ সোমবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরআন নাজিল হয়েছিল এবং সোমবার উনি নবুয়ত লাভ করেছিলেন। বন্ধুগণ, কিন্তু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করাকে ডাইরেক্ট যেখানে হাদিস রয়েছে সেটাকে ছেড়ে আমরা ভিন্ন পথে চলতে চাই, তা একটু আমাদেরকে চিন্তা করা প্রয়োজন রয়েছে। বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব আমাদের আরেকজন শেখ, উনি হলেন শেখ আহমদুল্লাহ সাহেব। উনি বিষয়টা কিভাবে উপস্থাপন করেন, আসুন আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে একটু বিষয়টা শোনার চেষ্টা করি। শরীয়তের দৃষ্টিতে ঈদে মিলাদুন নবী পালন করা কেমন? ভাই, ঈদ মানে খুশি, মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি। নবীর জন্মের খুশি পালন করা কেমন এটা জানতে চাইছেন। দেখুন, নবীর জন্মে খুশি হওয়া ছাড়া তো কোনো উপায় নেই। আমরা সবাই খুশি। নবীর জন্মে কেউ বেজার আপনারা? নবীজির জন্ম হয়েছে, তিনি দুনিয়াতে আগমন করেছেন, এসে চলেও গেছেন। তার এই যে আগমন হয়েছে, এতে গোটা পৃথিবীর মুসলমান অমুসলমান যারা শান্তিকামী সবারই খুশি হওয়ার কথা। আমরা কেউ নবীজির জন্মে নাখোশ নাকি? তাহলে আবার এটা বলার দরকার কি নবীর জন্মের আনন্দ? দেখুন, নবীর জন্ম উপলক্ষে অনুষ্ঠান করা বা ওইটাকে কেন্দ্র করে শ্লোক গাওয়া, এগুলো কোন ইসলামের শিক্ষা না। সুয়াইবা নামে একজন বাদী ছিল আবু লাহাবের। আবু লাহাবের কাছে যখন এই বাদিয়ে নবীজির জন্মের সংবাদ পৌঁছাইছে, তিনি খুশি হইয়া বলছেন, তোমাকে মুক্ত করে দিলাম, স্বাধীন করে দিলাম সুয়াইবাকে। আবু লাহাবে তার বাদীকে মুক্ত করে দিছে। বাদী মুক্ত করার মানে বুঝেন? যত সহজে বলে ফেললাম আর শুনে ফেললেন, এত সহজ না। একটা কৃতদাস, একটা বাদীর দাম সে যুগে, এই যুগে মার্সিডিজ গায়ের মতো দামি ছিল। এরকম বাদী বিক্রি করলে টাকা পাইতো, ফ্রি দান করে দিছে। শুধুমাত্র কি জন্য? ভাতিজার জন্মের সংবাদ দিছে, সেজন্য। নবীর জন্মে আনন্দিত হয়ে আবু লাহাব বাদী মুক্ত করে দিছে। ঈদে মিলাদুন নবী করছে, নবীর জন্মের আনন্দ আবু লাহাব করছে। আবু লাহাব জান্নাতে যাবে তো? যাবে না। এই যে নবীর জন্মে খুশি হয়ে বাদী আজাদ করে দিছে। আপনি তো জিলাপি দিচ্ছেন, কয় টাকা জিলাপি দিচ্ছেন, এটা বাদী আজাদ করে দিছে। তারপরেও কি হবে না? জান্নাতে যেতে পারবে না। কিন্তু আবু বকর, ওমর, উসমান, আলী, অন্যান্য সাহাবীরা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা নবীর জন্মে আনন্দিত হয়ে কোনো কিছু করেন নাই, কিন্তু তারা নবীর কথাগুলোকে মানার চেষ্টা করছেন। জান্নাতে যাবে কি যাবে না ইনশাআল্লাহ? তাহলে বোঝা গেল নবীর জন্মে আনন্দ খুশি করাটা ব্যাপার না, বিষয় হলো নবীর কথা কতটুকু মানতে পারলাম। ঠিক না? ঠিক। এক ছেলে বাপের
জন্মদিন উপলক্ষে ইয়া বড় কেক কাটে, ফুল নিয়ে আসে, হ্যাপি বার্থডে টু ইউ পাপা বলে এক ছেলে। কিন্তু বাপে যদি বলে ডাইনে যা, সে যায় বামে, বাপে যদি কয় খাড়া, সে বসে। এক বাপের ছেলে, সে বাপের জন্মদিন উপলক্ষে কেক কাটে, ফুল দেয়, হ্যাপি বার্থডে টু ইউ বাবা বলে, কিন্তু বাপের কোনো কথা শুনে না, বাপের সব কথা অমান্য করে। আরেক ছেলে বাপের কোন জন্মদিন উপলক্ষে কিছু করে না, কিন্তু বাপের কথা অক্ষরে অক্ষরে শুনে। কি বলেন, বাপ কোন সন্তানের প্রতি খুশি হবেন? দ্বিতীয় সন্তানের উপরে না? অতএব প্রিয় নবীজির সম্মুখে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি দাঁড়িয়ে তার সন্তুষ্টি নিবে, তার হাতে হাউজে কাউসার পান করবে যেই ব্যক্তি ইবাদত বন্দিগি ইসলামের কাজগুলো নবীজির পদ্ধতি অনুযায়ী করছে অক্ষরে অক্ষরে। কে কি করছে না করছে এসব দেখা দেখি নাই, আমার নবীজি কিভাবে করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি শুধু সেইভাবে করব, এরকম সুন্নতকে যে খুঁটে খুঁটে আমল করেছে তার মুক্তি হবে। নবীর জন্মে ফুর্তি করে, আনন্দ উৎসব করে, মিলাদ মাহফিল করে, জিলাপি খেয়ে মুক্তি পাওয়া যাবে না। তো বন্ধুগণ, আমরা এখানে দেখলাম শেখ আহমদুল্লাহ সাহেব খুব সুন্দর একটা বিষয় নিয়ে খুব সুন্দরভাবে বিষয়টা আলোচনা করেছেন। প্রায় যারা ঈদে মিলাদুন্নবী পালন করে থাকেন এবং যারা পালন করে না তাদেরকে গালি দিয়ে থাকেন যে নবীর জন্মদিন শুনলে ওরা খুব রাগ করে বা ওরা বেজার হয়ে যায়। বন্ধুগণ, আসলে এই কথাটা একদম মিথ্যা এবং কথাটা বানাওয়াট কথা বন্ধুগণ। এবং কেউ বলে থাকে যে ঈদে মিলাদুন্নবী যারা পালন করে তারা আবু লাহাবের বংশধর। বন্ধুগণ, আসলে বিষয়টা কিন্তু এরকম নয়। বিষয়টা এখানে শেখ আহমদুল্লাহ সাহেব খুব সুন্দরভাবে বুঝিয়েছেন আপনাদেরকে। যদি আপনারা বুঝার জন্য ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই বিষয়টা বুঝতে পারবেন। আবু লাহাব কি করেছিল? আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খবর শুনে আবু লাহাব তার নিজের কৃত দাসীকে, এই দাসীর নাম ছিল সুয়াইবা, ওই দাসীকে সে মুক্তি করে দিয়েছিল বলে, তোকে আজ মুক্ত করে দিলাম আমার বাচ্চার জন্ম খুশিতে। কিন্তু সেই আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে নাই, সেই ঈমান আনে নাই। ঈমান এনেছিলেন কারা? আবু বকর, উসমান, আলী, এরাই ঈমান এনেছিলেন এবং এরাই নবীর রাস্তায় চলেছিলেন, এরাই নবীর জন্য আপনাদের নিজেদের জান পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত ছিলেন বন্ধুগণ। কিন্তু আবু লাহাব নবীর আদর্শে আদর্শিত না হওয়ার কারণে সে আজ জাহান্নামের মধ্যে জ্বলতেছে এবং চিরজীবন সে জ্বলতে থাকবে। বন্ধুগণ, নবীজির জন্মদিন ঈদে মিলাদুন নবী, এখানে দুইটা শব্দ রয়েছে, দুইটা বিষয় রয়েছে, একটা হলো ঈদ আর একটা হলো মিলাদুন নবী। কুরআনে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ নিয়ে অনেক সময় মানে নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে নবীর জন্মর বিষয়ে আলোচনা আছে, হাদিসের মধ্যেও আছে। কিন্তু এখানে সঙ্গে আরেকটি শব্দ যখন ঈদ জড়িয়ে দেওয়া হয় তখন এই জিনিসটার মধ্যে বিভ্রান্তর সৃষ্টি হয় এবং মানুষকে কিছু উলামায়ে কেরাম এমনভাবে বুঝিয়ে থাকেন যে এটা করা মানুষের জন্য একান্ত ফরজ বা ওয়াজিব, এরকম কিছু মানুষের ব্রেইনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, কিন্তু আসলে তা নয়। কেউ যদি কোনো দিনও ঈদে মিলাদুন নবী যদি আলোচনা না করে বা ঈদে মিলাদুন নবী না করে, আল্লাহ পাক কোনো কবরের মধ্যে বা হাসরের মাঝে তাকে কোনো প্রশ্নই করবেন না, তুমি কেন আমার বন্ধুর নামে ঈদে মিলাদুন নবী করে নাই। প্রশ্ন করা হবে এটা, আমি একজন নবী পয়গম্বর পাঠিয়েছিলাম জমিনের মধ্যে, তুমি সেই পয়গম্বরের কথা মতো ঈমান এনেছো কিনা, তার আদর্শে তুমি আদর্শিত হয়েছো না, সে যেটা নিষেধ করেছিল তুমি তা শুনেছো, তা করেছো, এই বিষয়গুলো মানুষকে জিজ্ঞাসা করা হবে। মিশামিশি মানুষকে ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য এবং আমাদের বর্তমান সমাজের মধ্যে ঈদে মিলাদুন্নবী নিয়ে যে সব বন্ডামি শুরু হয়েছে তা অত্যন্ত দুঃখের এবং লজ্জাজনক ব্যাপার। তা আমাদের ইসলামকে বদনাম করতেছে বন্ধুগণ। আমরা যাতে সঠিকভাবে নবীর আদর্শে আদর্শবান্বিত হতে পারি, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। ঈদে মিলাদুন্নবী পালন করা নিয়ে আমাদের এত বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নাই। ঈদে মিলাদুন্নবী যে শব্দটা নিয়ে আমাদের মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে, সেই ঈদে মিলাদুন্নবী দুইটাকে একত্রিত করে যে একটা হাঙ্গামার সৃষ্টি হয়েছে, একটা বিভ্রান্তর সৃষ্টি হয়েছে আমাদের সমাজের মধ্যে, তা থেকে যাতে আমরা বাঁচতে পারি এবং আমরা সঠিক ঈদে মিলাদ, সঠিক নবীজির মিলাদ বা নবীজির আদর্শ কীরকম আমাদের মধ্যে আনতে পারি, সেই বিষয়টা আমাদেরকে চেষ্টা করা প্রয়োজন রয়েছে। বন্ধুগণ, চ্যানেলে যদি নতুন এসে থাকে অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবীদেরকে ওই ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, তারাও যাতে বিষয়টা বুঝতে পারেন। যদি আমার এই ভিডিও আপনি ফ্রি মাইন্ডে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি বিষয়টা বোঝার চেষ্টা করবেন এবং যদি না আমি এইসব মানি না তাহলে তো আপনার
আপনি তো আর ভিডিওটা দেখে আপনার কোনো উপকারই হবে না। বন্ধুগণ, প্রত্যেকটা যেগুলো বিতর্কিত মাসলা রয়েছে, বিতর্কিত যে ইসলামের যে সব বিতর্কিত বিষয় রয়েছে, সেই বিষয়গুলো সুস্থ মস্তিষ্কে আমাদেরকে চিন্তা করার প্রয়োজন রয়েছে। আশা করি আপনি ভিডিওটা দেখে ভালোই লেগেছেন। কমেন্টে এসে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।